তোমাদের মধ্যে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ছো ক্লাস 11-এ সেমিস্টার 1-এ তাদেরকে লাস্ট ভিডিওতে আমি এক্সেলের একটা ব্রিফ আইডিয়া দিয়েছিলাম, যেখানে তোমরা জেনেছিলে স্প্রেডশিট সফটওয়্যার কি, কত ধরনের সফটওয়্যার, ইভেন আমি তোমাদেরকে মাইক্রোসফট এক্সেলটাও কিন্তু কিছুটা ব্যবহার করে দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমরা এক্সেলের ডেটা যেগুলো আমরা নিয়ে কাজ করব আর টেবিল সেগুলো সম্পর্কে কিছু ডিসকাস করব, যে কিভাবে আমরা কোনো ডেটাকে ইনপুট করতে পারি, কিভাবে সেটাকে এডিট করতে পারি, এবং টেবিল কি হয়ে থাকে, টেবিল কেন এত ইম্পর্টেন্ট কোনো ধরনের স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে। তাই চলো শুরু করা যাক যেগুলো আজকে জানতে চলেছো এই ভিডিওতে। ওয়েলকাম টু হারডব্লিউএস আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। আর আজকের এই ভিডিওতে তোমরা জানবে ওয়ার্কিং উইথ ডেটা অ্যান্ড টেবিল, এই পার্টিকুলার চ্যাপ্টারটা। এই ভিডিওটা শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টদের জন্য। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা তোমরা এটা স্কিপ করতে পারো, কারণ তোমাদের এই এক্সেলের পরিবর্তে আছে হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটার ভিডিও তোমরা কিন্তু সেপারেটলি পেয়ে যাবে। সবার প্রথমেই বলা হচ্ছে একটি সেলের ডেটা কিভাবে এন্ট্রি করতে হয়। দেখো, এর আগের দিন আমি এক্সেল সফটওয়্যার তোমাদেরকে ওপেন করে দেখিয়েছিলাম। এই যে এটা হলো সেই এক্সেল সফটওয়্যারটা, মাইক্রোসফট এক্সেল। তোমরা অনেক সফটওয়্যার ব্যবহার করতে পারো, মোবাইলে এটা ব্যবহার করতে পারো, চাইলে তোমরা কিন্তু ট্যাবলেটেও ব্যবহার করতে পারো, যে মাধ্যমে পড়াশোনা করছো। তো যাই হোক, আমরা কোনো যদি সেলের ডেটা এন্ট্রি করতে হয়, পার্টিকুলার সেই সেলটাই সিলেক্ট করতে হবে, তারপরে আমরা যে ডেটাটা এন্ট্রি করতে হয় নর্মালি এরকম কিবোর্ড থেকে লিখে দিতে পারবো। সিম্পল জিনিস। এবার সেল কি, যদি ভুলে গিয়ে থাকো তোমাদের একবার মনে করিয়ে দিই। এই যে সি, বি, এগুলো হলো এক একটা কলাম যেটা ভার্টিক্যালি থাকে। আর এই যে 1, 2, 3 এগুলো কি, এগুলো সব একটা রো আর কলামের মিলিত যে পার্টটা যেখানে আমরা কোনো ডেটা পুট করতে পারি তাকে বলা হয় কি, সেল। এবার প্রশ্নে বলা হচ্ছে একটি সেলে ডেটা এন্ট্রি করার পর যদি ভুল হয়ে যায় কিভাবে তার সংশোধন করতে হবে। দেখো, আমাদের কাছে তিনটে ওয়ে আছে। সরাসরি সেলে টাইপ করতে হবে, ফর্মুলা ভার ব্যবহার করতে হবে, F2 প্রেস করতে হবে। কি সেগুলো দেখো, মনে হলো আমার এখানে ডেমো লেখাটা ভুল হয়েছে, এখানে আমার লেখা উচিত ছিল টেস্ট খেলাবো। ওকে, ভালো করে মনে রাখবে, আমি যখনই সিলেক্ট করে টাইপ করব তখন কিন্তু আগের লেখাটা পুরো রিপ্লেস হয়ে যাবে। যদি আমার মনে হয় যে না, আমি রিপ্লেস করবো না, আরও কিছু ডেটা অ্যাড করব, তাহলে আমাকে ডাবল ক্লিক করতে হবে, এই যে কার্সার অপশনটা বা এডিট অপশনে যেতে হবে। এবার আমি কিছু অ্যাড করতে পারবো। দেখেছো, রিপ্লেস কিন্তু হচ্ছে না। সেকেন্ড ওয়ে যেটা বলেছো ফর্মুলা বারে, আমি এটার উপরে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ এই ওপরের পার্ট, এটাকে বলা হয় ফর্মুলা বার। এইখানেও কিন্তু আমরা চাইলে কোনো ডেটা পুট করতে পারি। এছাড়া আর কি ওয়ে, এছাড়া একটা ওয়ে হলো যেই সেলে ডেটা আছে ওটার উপরে ক্লিক করো আর কিবোর্ড থেকে F2 বাটনটা প্রেস করো। F2 বাটন প্রেস করলে এই যে এডিট মোডে চলে যাবে, দেন তুমি চাইলে যা ইচ্ছা এডিট করতে পারো ইজিলি। তো এই তিনটা ওয়েতে তোমরা চাইলে কোনো সেলের ডেটাকে কিন্তু এডিট করতে পারবে। পরের প্রশ্ন বলেছে ডেটা এন্ট্রি করার সময় পরবর্তী সেলে যাওয়ার জন্য কি ব্যবহার করতে হয়। আমরা এই যে এখানে ডেটা এন্ট্রি করছি পার্টিকুলার এই সেলটাতে, আমি চাই পরবর্তী সেলে যেতে। যদি আমাকে বাঁ দিক থেকে ডান দিকে সেলে যেতে হয়, আমি জাস্ট ট্যাব বাটনটা প্রেস করবো। ট্যাব বাটন প্রেস করলে সেলটা কি হবে, বাঁ দিক থেকে এক ঘর করে ডান দিকে যেতে থাকবে। যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে নিচের ঘরে যেতে থাকবে। আর এছাড়াও দেখবে আমাদের কিবোর্ডে অ্যারো বাটন আছে, আপ, ডাউন, লেফট, রাইট, এই অ্যারো বাটনগুলো প্রেস করেও কিন্তু ইজিলি আমরা যেতে পারি, ন্যাভিগেট করতে পারবে যাকে বলা হয়। এরপর প্রশ্ন বলা হচ্ছে একটি সেল বা সেল রেঞ্জের থেকে ডেটা অন্য জায়গায় কিভাবে সরিয়ে নিতে হয়। সেল বা সেল রেঞ্জ কি, সবার আগে সেটা বুঝো। সেল মানে আমরা জানি কলাম আর রোয়ের ছেদবিন্দু, যেখানে কোনো ডেটা রাখা যায় সেটাকে বলা হয় সেল। সেল রেঞ্জ মানে মাল্টিপল সেল যখন থাকে। আমি এখানে নেম লিখলাম, এনএমই, তারপরে ক্লাস, তারপরে সেকশন। এই যে আমার কাছে তিনটে ডেটা আছে, আমরা যখন একসঙ্গে তিনটেকে এরকমভাবে সিলেক্ট করবো ড্র্যাগ করে, তখন এটা হয়ে যাবে কি একটা সেল রেঞ্জ। আমরা চাইলে এই সেল রেঞ্জে কিন্তু নাম দিতে পারি। কিভাবে করতে পারি, এই পুরোটা সিলেক্ট করে এই যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা নাম দিতে পারি SCHOOL। এন্টার প্রেস করলে সেভ হয়ে গেল। এবার দেখো এর মানেটা কি, এর মানে হলো যে C3 থেকে E3 অব্দি এই যে তিনটে সেল মিলে তৈরি হচ্ছে একটা সেল রেঞ্জ যার নাম স্কুল। এবার আমাকে প্রশ্ন করা হলো, বলা হয়েছে যে যদি আমরা একটা সেল বা সেল রেঞ্জের ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই তাহলে আমি কি করতে পারি। দেখো, দুটো ওয়ে আছে, এক কাট করে পেস্ট করা যেখানে আমরা রাখতে চাই, বা ড্র্যাগ করে ড্রপ করা। সবার ফার্স্টে কাট পেস্ট। দেখো, তোমার কাছে কাট করার অপশান আছে, এই যে কাট করার অপশান আছে, বা তোমাদের কিবোর্ড যেটা আছে সেখান থেকে CTRL+X বাটন প্রেস করো, তাহলে দেখবে এই যে এরকম কাট হয়ে যাবে। কি করে বুঝবে, এই যে চারিদিকে কিছু একটা অ্যানিমেশন মতো হচ্ছে, যেখানে গিয়ে পেস্ট করতে যাও সেখানে যাও, গিয়ে CTRL+V প্রেস করে দাও, ব্যাস হয়ে গেল। আরেকটা কি বললাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে যেটাকে তোমরা সরাতে চাও সিলেক্ট করো, দেখবে এই যে কোনো একটা কর্নারে নিয়ে যাও, দেখবে চারটে তীর চিহ্নওয়ালা অ্যারো চলে আসবে, এটাকে ক্লিক করো, এটাকে চেপে রেখে যেখানে নিয়ে যেতে সেখানে গিয়ে ছেড়ে দাও, ব্যাস। এটাকে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্রসেস, যার মাধ্যমে তোমরা কিন্তু একটা সেলকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে।
এরপরে প্রশ্নে বলা আছে একটি সেল বা সেল রেঞ্জের থেকে ডেটা অন্য জায়গায় কপি করার পদ্ধতি কি। কাট করা দেখলাম, কপি করা দেখবো কিভাবে। কপি করতে গেলে আমাদের জাস্ট কপি পেস্ট এই ওয়েটা ইউজ করতে হবে। কপি করতে গেলে আমাদেরও একটা শর্টকাট আছে, এখানে দেখো এই যে কপি করার অপশন আছে অ্যাজ ওয়েল অ্যাজ। তোমরা কিবোর্ড থেকে CTRL+C যদি ক্লিক করো তাহলেও কিন্তু কপি হবে। এবার যেখানে গিয়ে রাখতে চাও তোমার ডিজায়ার পয়েন্টে সেখানে গিয়ে CTRL+V মানে পেস্ট হয়ে যাবে। দেখছো এখানেও ডেটা আছে, এখানেও। এটা হলো কাট আর কপির মধ্যে ডিফারেন্স। কাট করলে পার্মানেন্ট সরে যায়, কপি করলে একটা শ্যাডো কপি তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছো? এরপরে প্রশ্নে বলা হচ্ছে একটি ওয়ার্কশিটে নির্দিষ্ট ডেটা কিভাবে খুঁজতে হয়। আমি একটা ওয়ার্কশিট আছে, লাইক আমার কাছে একটা প্রিবিল্ড রেডি আছে, এই যে এখানে একটা ডেটা আছে, দেখতে পাচ্ছ মাল্টিপল ডেটা আছে। আমি চাই পার্টিকুলার কোনো ডেটা খুঁজে বার করতে, কি করে করতে পারি? এর আমার কাছে দুটো ওয়ে আছে। সবার ফার্স্ট ওয়ে যেটা, সেটা হলো এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। এখানে ক্লিক করলাম, এই যে ফাইন্ড অপশন আছে, এখান থেকে আমি যে ডেটাটা খুঁজে, লাইক আমি রাম নামে কোনো ডেটা খুঁজতে চাই, ফাইন্ড অল যদি করি সবকটা দেখিয়ে দেবে কোথায় কোথায় আছে। ফাইন্ড নেক্সট করলে এক এক করে দেখো, আমি ফাইন্ড অলই করলাম, দেখো আমার কাছে দেখাচ্ছে এই যে এখানে একটা রাম আছে, আর এই জায়গায় C13 নামে সেলে দেখো একটা রাম আছে। সেকেন্ড ওয়ে, আমি CTRL+F সার্চ করতে পারি, এর মাধ্যমে কিন্তু সেম কাজই হবে। এবার তোমরা যেটা ইচ্ছা করতে পারো। এরপরে বলছে একটি ওয়ার্কশিটে একটি নির্দিষ্ট ডেটাকে অন্য একটি ডেটা দিয়ে কিভাবে প্রতিস্থাপন বা রিপ্লেস করবেন। দেখো আমার কাছে সবার আগে বলা হলো কোনো ডেটা খুঁজে বার করো, সেই ডেটাটাকে অন্য ডেটার সঙ্গে রিপ্লেস করো। লেটস অ্যাজিউম আমি খুলে নিই, আমাকে বলা হয়েছে এই রাম নামে যে ডেটাটা আছে এটাকে রিপ্লেস করতে কি দিয়ে, রাহুল দিয়ে আমি এটাকে রিপ্লেস করব। কিভাবে করব? এই দেখো ফাইন্ডের পাশেই আছে রিপ্লেস অপশন, এখানে রামকে রিপ্লেস কি হবে, রিপ্লেস হবে রাহুল দিয়ে, RHUL। যেই আমি এখানে রিপ্লেস অল করব, যেখানে যেখানে রাম ছিল দেখো সেখানে এখানে রাহুল চলে, এখানে রাম ছিল রাহুল হয়ে গেছে, এখানে রাম ছিল রাহুল হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা ইজিলি এই কাজগুলো করতে পারি। পরের প্রশ্নে কি বলছে, পরের প্রশ্নে আচ্ছা এই শর্টকাট কি হলো, Ctrl+H মাথায় রাখবে, Ctrl+H চাপ দিলে এই যে ডাইরেক্ট রিপ্লেস অপশন কিন্তু চলে আসবে। পরের প্রশ্ন বলছে ডেটা এন্ট্রি করার সময় যদি স্বয়ংক্রিয়ভাবে ভুল সংশোধন হয় তাহলে এটি কোন বৈশিষ্ট্য। যদি নিজে থেকেই কোনো ধরনের ভুল হলে সেটা সংশোধন হয়ে যায়, এটাকে বলা হয় কি, অটো কারেক্ট। বুঝতে পারলে? লাইক আমি এখানে লিখলাম WOLRD, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হবে, আমি এটা ভুল বানান লিখেছি, আমি এটাকে চাই সংশোধন করতে। এই দেখলাম আমি যে অন্য বাইরে কোথাও ক্লিক করলাম, দেখো অটোমেটিক্যালি ওয়ার্ল্ড বানানটা ঠিক চলে আসলো। এটাই হলো এক্সেলের একটা ফিচার যার নাম অটো কারেক্ট, নিজে থেকে বানান ঠিক করা। অনেক সময় হতে পারে এই বানানটা ঠিক হলো না, তখন তোমায় ম্যানুয়ালি করতে হবে। কীভাবে করবে? জাস্ট যে সেলে ভুল আছে ওটার উপরে ক্লিক করো, এই যে রিভিউর মধ্যে চলে যাও, রিভিউর মধ্যে এই যে স্পেলিং এটাই ক্লিক করো, এই দেখো এখানে অটো কারেক্ট অপশান আছে, বা এখানে আরও অপশান আছে, তোমরা এগুলোতে প্লে অ্যারাউন্ড কিন্তু করতে পারো। এরপরে বলছে আপনি যদি চান যে এক্সেলে একটি নির্দিষ্ট প্যাটার্নের ডেটা স্বয়ংক্রিয়ভাবে পূরণ করুক তাহলে কি ব্যবহার করবেন। আমি চাই কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম পরপর আসুক। লাইক আমি JNUARY জানুয়ারি, FEBRUARY ফেব্রুয়ারি লিখলাম। আমি চাই এরপরে পরপর চলে আসবে। কিভাবে? আমি এটাকে নিচে ড্র্যাগ করব, দেখো এটাকে বলা হয় কি, অটো ফিল হওয়া। কিভাবে করলাম? যেখান থেকে তুমি অটো ফিল করতে চাও দেখো তার নিচে একটা এইরকম অ্যারো বাটন রয়েছে, তার উপরে ক্লিক করো, যতটা ড্র্যাগ করবে অটো ফিল হতে থাকবে। শুধু এটা কিন্তু জানুয়ারি না, এটা সানডে, মন্ডে, টুয়েসডে এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অ্যাজ ওয়েল অ্যাজ 1, 2, 3 এটার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। কীভাবে করবে? জাস্ট এটাই ক্লিক করো, এই নিচে টেনে দাও, সেম রিপিট হবে, এটার উপরে ক্লিক করো, এই যে ফিল সিরিজ চলে আসবে। এভাবে কিন্তু তোমরা করতে পারবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অটো ফিল কর। ওকে, মুভিং ফরওয়ার্ড। পরের প্রশ্নে কি আছে? বলছে একটি ডেটা বড় হলে এবং কিছু ডেটা অসম্পূর্ণ থাকলে আপনি কিভাবে ডেটাকে ক্লিয়ার করবেন। আমার কাছে মনে হলো আমি একটা ডেটা লিখে ফেলেছি, এখানেই যাই, লিখে ফেলেছি, সেই ডেটাটা অনেক বড়। বা আমি ধরো এইটাকে এভাবে করি, ধরো মানডে, সানডে, ফ্রাইডে, আমি এই কদিন ক্লাস করাই, আমি সেটা সবই একটা সেলে লিখে দিলাম। আমি চাই এগুলো কি পরপর আলাদা আলাদা সেলে, এইগুলো যেরকমভাবে লেখা রয়েছে সেভাবে লিখতে। কীভাবে করবো? জাস্ট সেলের উপরে ক্লিক করবো, চলে যাবো ডেটার মধ্যে, ডেটার মধ্যে এই যে দেখো টেক্সট টু কলাম, ক্লিক করলাম, জাস্ট নেক্সট করা কাজ ফিনিশ করো, ব্যাস হয়ে যাবে। তিনটেই আলাদা আলাদা সেলে কিন্তু চলে গেল। এছাড়া তোমরা ট্রিম ফাংশন ব্যবহার করতে পারো, ডুপ্লিকেট ট্রিম করতে পারো, ফ্ল্যাশ ফিল করতে পারো, প্রচুর অপশান আছে। এক্সেলে টেবিল বলতে কি বোঝায়? একটি সাধারণ ডেটার রেঞ্জ থেকে টেবিল কিভাবে আলাদা। দেখো আমার কাছে এখানে অলরেডি একটা প্রিবিল্ড টেবিল আছে, এটা একটা সুসজ্জিত টেবিল,
আর এটা একটা নর্মাল ডেটা যেখানে কিন্তু কোনো টেবিল ধরনের এই ডেটা অ্যাড নেই। আমরা একটা সুসজ্জিত টেবিলের মধ্যে দেখো এখানে কিন্তু অনেক কিছু ফিল্টার করার অপশান পাবো, আরও অনেক কিছু অপশান আছে, এখানে অ্যাডভান্স অপশান আছে। এই যে আমি কাস্টম কালার সেট করতে পারবো, তারপরে টেবিলের মধ্যে আমি দেখো এই যে ডিজাইন দিতে পারবো, এই যে টেবিলটা সিলেক্ট করার পরে এই যে ডিজাইনে গেলাম, এই যে ডিজাইন দিতে পারবো, প্রচুর কাস্টমাইজেশন করতে পারবো। কিন্তু সাধারণ ডেটা রেঞ্জের মধ্যে কিন্তু এই কাজগুলো করা যায় না। টেবিলের মধ্যে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, প্রেজেন্ট করতে সুবিধা হয়, কিন্তু সাধারণ ডেটার মধ্যে কিন্তু হয় না। আমি টোটাল ডেটাটাকে আগে একটু সিলেক্ট করলাম, কন্ট্রোল-P প্রেস করলে প্রিন্ট হয়। এই যে প্রিভিউতে চলে গেলাম, দেখো এই একটা সুসজ্জিত টেবিল, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই হলো নর্মাল ডেটা, নর্মাল লাগছে দেখতে। তো এই হলো টেবিল আর একটা ডেটা রেঞ্জের মধ্যে কিন্তু মেন তফাৎ। তাই আমাদেরকে টেবিল তৈরি করতে শিখতে হবে। এরপরের প্রশ্নেই দেখো বলছে একটি ডেটা রেঞ্জকে কীভাবে এক্সেলে টেবিলে রূপান্তর করবেন। প্রচুর ওয়ে আছে। সবার ফার্স্টে আমি যে ডেটা রেঞ্জটাকে টেবিল তৈরি করতে সিলেক্ট করে কন্ট্রোল-T যদি প্রেস করি টেবিলে কনভার্ট হয়ে যাবে। এখানে আমাকে অপশান দিচ্ছে এই রেঞ্জটাই কি তুমি নিতে চাও, তুমি কি হেডার ফাইল রাখতে চাও। আমি যেই ওকে করবো দেখো এটা একটা টেবিলে কনভার্ট হয়ে গেল। বা আমি এটাকে ক্লিক করলাম, ইনসার্টে গেলাম, এই দেখো টেবিল অপশান, ওকে প্রেস করলাম, টেবিলে কনভার্ট হয়ে গেলো। এভাবে কিন্তু তোমরা ইজিলি কোনো ডেটা রেঞ্জকে টেবিলে কনভার্ট করতে পারবে। মুভিং ফরওয়ার্ড, বলছে একটি টেবিলে নতুন রো আর কলাম কি করে যুক্ত করবে, দেখা যাক। দেখো এখানে আমার কাছে কটা সাবজেক্ট আছে, বেঙ্গলি আর ইংলিশ। আমি চাই এখানে আরও একটা সাবজেক্ট অ্যাড করতে। কি করব, জাস্ট এটার উপরে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ ইনসার্ট অপশান আছে, ইনসার্টের পরে এই যে দেখো লেখা রয়েছে টেবিল কলাম টু লেফট, বাঁ দিকে একটা নতুন কলাম তৈরি হয়ে যাবে। আমি এখানে MATH ম্যাথ করে দিলাম। এবার এখানে ম্যাথের ডেটা এক এক করে ইনপুট করলাম, 98, 97, 96 হয়ে গেল। এভাবে কিন্তু আমরা একটা টেবিলে একটা কলাম অ্যাড করতে পারি। এবার রো কী করে অ্যাড করব, রো অ্যাড করার জন্য আমাকে যে কোনো একটা রো সিলেক্ট করে নিতে হবে। দেন আবার ওই ইনসার্টের মধ্যে দেখো এখানে দুটো দিচ্ছে, একটা অ্যাবভ ওপরের দিকে করতে চাও না বিলো নিচের দিকে করতে চাই, আমি নিচেই করতে চাই। হয়ে গেল। এবার একটা নতুন স্টুডেন্টের নাম, লেটস অ্যাজিউম রাম, তার রোল নাম্বার ধরো 5, সে ক্লাস 11-এ পড়ে। তার নাম্বার কত, সে ধরো পেয়েছে হলো 75, 91, 70, এরকম নাম্বার পেল। তো এভাবে কিন্তু আমরা কোনো রো আর কোনো কলাম অ্যাড করতে পারি পার্টিকুলার কোনো টেবিলে। তো এই ছিল তোমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারটার টপিক। ছোট একটা চ্যাপ্টার ছিল যেখানে তোমরা কি করে কোনো ডেটা এডিট করতে পারবে, সেলকে কনভার্ট করতে পারবে, কোনো কিছু ফাইন্ড করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ কী করে টেবিল তৈরি করতে পারবে সেগুলো সম্পর্কে জানলে। কোনো যদি ডাউট থাকে এই ভিডিওতে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।